প্রশাসনিক হস্তক্ষেপে অবশেষে জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে উত্তপ্ত গন্ডাছড়ায়। সাপ্তাহিক হাটবারে যেন এমনটাই পরিলক্ষিত হলো। তবে গোটা গন্ডাছড়া এলাকায় মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গন্ডাছড়া বাজার ব্যবসায়ীদের সাথে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের বৈঠকের পরই গন্ডাছড়ার পরিস্থিতি যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গন্ডাছড়া। হাটবাজার থেকে শুরু করে যানবাহন, অফিস আদালত সবকিছুই চলছে স্বাভাবিক। আজ বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমা সদর বাজারের সাপ্তাহিক হাটবার। প্রত্যেক হাটবারের মতো এই দিনও মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে জনজাতিরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসে। অনেকেই আবার বাজার খরচ করতে আসে। উল্লেখ্য, গত 7 জুলাই গন্ডাছড়া 30 কার্ড এলাকায় আনন্দ মেলায় এক স্কুল পড়ুয়া ছাত্রের সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছিল। এরপর 12 জুলাই তার মৃত্যুর ফলে গন্ডাছড়া মহকুমায় গত 5 দিন ধরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। ফলে নিরাপত্তার অভাব বোধ করে গন্ডাছড়া মহকুমা সদর বাজার ব্যবসায়ীরা বাজার বন্ধ রাখে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার বাজার কমিটির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে জেলা শাসক বাজার ব্যবসায়ীদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকানপাট খোলে। এর ফলে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাজারে পরিবেশ স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আজ সাপ্তাহিক হাটবার মহকুমা সদর বাজারে জাতি জনজাতিদের মধ্যে মেলবন্ধন লক্ষ্য করা যায়। এ নিয়ে গন্ডাছড়া বাজার কমিটির সভাপতি সীতানাথ শাহ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 7 তারিখ আনন্দ মেলাকে উপলক্ষ করিয়া সেখানে কিছু পোলাপাইনের সঙ্গে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। সেখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। তারপর সেই গণ্ডগোলকে কেন্দ্রীভূত করে প্রশাসন হস্তক্ষেপ করে কয়েকজন আসামিকে ধরছিল, 2টা তাদের জেলে পাঠানো হয়েছে। তারপরে শুক্রবার দিন সন্ধ্যার সময় একটা লোক ওই সময় আঘাত পাইছিল। সে আঘাতে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারপরে সরকারি চিকিৎসার পরে সে মারা যায়। মারা যাওয়ার পরেতে একটা সুশ্রী ভাব উঠছে। উঠার পরে শুক্রবারে বেলা 5টার সময় এই ডেড বডি নিয়ে আসার কথা এরকম একটা শোনা গেছে। তারপরে এই কথা শুনে গন্ডাছড়া বাজারে কিছু ব্যবসায়ী তত্ত্বরা দোকানপাট বন্ধ করছে। তার থেকে শুক্রবারে রাত্রে, অর্থাৎ শনিবার পরের দিন, ওই দিন রাত্রেই কিছু দুষ্কৃতকারী এলাকার চতুর্দিকে জাতি উপজাতির মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করছে। যেই সন্ত্রাসের ফলে আমরা আজকে 50-60 বছর একত্রিত বসবাস করার ফলে কিন্তু আমাদের ভ্রাতৃত্ব ভাবটা তারা নষ্ট করার চিন্তা করছে। সেই হিসাবে কিছু লোক বাড়িঘর পোড়ানো হয়েছিল। সেই জন্য তারা এখন বর্তমান গন্ডাছড়া হাই স্কুলের মধ্যে তারা শরণার্থী হিসাবে আছে। এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরে প্রশাসন আমাদের ধলাই জেলা শাসককে নিয়ে আমরা রবিবার দিন দুর্গাবাড়ি বাড়িতে আমরা গন্ডাছড়া ব্যবসায়ী এলাকাবাসীকে সবাইকে নিয়ে একটা সভা হয়েছিল। সেই সভাতে জেলা শাসক আমাদের 100% আশ্বাস দিয়েছে এবং আমাদের ক্ষতিপূরণ, বিভিন্ন টাকা পয়সা, সুযোগ সুবিধা সব কিছু দিব এবং প্রচুর সিকিউরিটি দিয়া রক্ষা করব। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।